وقال تعالى: الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদেরকে এক সপ্তাহ পরে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে পবিত্র মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ও সালাম পেশ করে বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রমাদানের পরের যে মাসটা আরবি মাস সেটি হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাসের আজ প্রায় অর্ধেকটা চলে যাচ্ছে। তো এই শাওয়াল মাস থেকে শুরু করে হজের কয়েকটা নির্দিষ্ট মাস আছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর রমজানের পরে শাওয়াল মাসে গুরুত্বপূর্ণ একটি কাজ আছে, একটা আমল আছে, সেটি হচ্ছে শাওয়ালের 6টি রোজা রাখা। এটা আমরা সবাই জানি। বুখারী হাদিস আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনায় 2816 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজানের অন্য এক মাস সিয়াম পালন করলো, শাওয়াল মাসের 6টা রোজা পালন করলো, সে যেন গোটা বছর সিয়াম পালন করলো। তাহলে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত আমাদের মাঝে আছে। আমরা যারা এই 6টা সিয়াম পালন করিনি, আমরা চেষ্টা করবো, এখনো সময় আছে। এই সিয়ামটা গোটা মাসের মধ্যে যে কোনো সময় আপনি আদায় করতে পারেন, ধারাবাহিকভাবেও আদায় করতে পারেন। ঈদের দিন বাদে বাকি দিনগুলোতে আপনি আদায় করতে পারেন, অথবা ছেড়ে দিয়ে মাঝে মাঝে আপনি আদায় করবেন। 6টা পূর্ণ হলে হয়েছে। রমজানের কাজা গোদা থাকে অনেকের, সেই জন্য ওলামায়ে কেরামদের কথা হচ্ছে রমজানের কাজা যদি থাকে তাহলে সব আগে কাজাটা আদায় করতে হবে, তারপরে এই সুন্নাতটা আদায় করতে হবে। আবার কারো কারো যদি গোটা রমজান মাস, বিশেষ করে মহিলাদের মাসিক হওয়ার কারণে যদি গোটা রমজান মাসটাই যদি কাজা হয়ে যায়, তাহলে কখন আদায় করবে? রমজানের পরে শাওয়াল মাসে রোজা পালন করবে, ফরজটা আদায় করবে আগে। এখন এই সময়টা যদি ইচ্ছা করে তাহলে পরবর্তী সময় এটা কাজা আদায় করতে পারে, অন্য মাসে আদায় করতে পারে। তো উত্তম হচ্ছে যে আগে ফরজটা আদায় করতে হবে, তারপরে সুন্নাত থেকে থাকবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এই শাওয়াল মাসে আছে, এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আদায় করার। শাওয়াল মাসের এছাড়া অন্যান্য এক্সট্রা বিশেষ কোন আমল সাব্যস্ত হয়। শাওয়াল মাসে আমরা ঈদুল ফিতর উদযাপন করেছি। এছাড়া শাওয়াল মাসে উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, এইভাবে কিছু বর্ণনায় আছে। এছাড়া আলাদাভাবে এক্সট্রা ভাবে শাওয়াল মাসের কোন আমল এভাবে সাব্যস্ত হয়নি। তবে এই মাসটি হচ্ছে হজের মাস। হজের মাস কোনটি? এই আয়াতটা যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। হজের মাসটা হচ্ছে, মাসগুলো হচ্ছে সুনির্দিষ্ট। সেই সুনির্দিষ্ট মাস কোনটি বলা হয়েছে? ফামান ফারাদা ফীহিন্না আল হাজ্জা। কোন ব্যক্তি যখন এই মাসগুলোতে, নির্দিষ্ট মাসগুলোতে হজ করাটা নিজের উপরে আবশ্যক করে নেয়, তখন তার কি করতে হবে? ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজ কন্টিনিউ থাকা অবস্থায় সে রফাস করবে না। রফাসটা হচ্ছে, বিশেষ করে এই রফাসটা স্বামী স্ত্রী একত্রে বসবাস, মিলন, এগুলো যেহেতু আল্লাহ তাআলা এটা জায়েজ করে দিয়েছে, তাই না? কিন্তু হজের দিনগুলোতে এটা করবে না, এটা রফাস। এবং এই প্রাসঙ্গিক যে অশ্লীলতা আছে এগুলো থেকে বিরত রাখা। কখন? যখন হজটা নিজের উপরে আবশ্যক করে নিল, তখন থেকে। এরপরে ওয়ালা ফুসুক। ফুসুক মানে ফাসেক থেকে, ফাসেক মানে পাপ কাজ, সব ধরনের পাপ কাজ থেকে সে বিরত থাকবে। ওয়ালা জিদাল, এবং তর্ক বিতর্ক। আমরা অনেক সময় আনুষঙ্গিক কিছু তর্ক বিতর্ক করে থাকি, তাই না? এই সমস্ত তর্ক বিতর্ক, পাপ কাজ এবং স্বামী স্ত্রীর যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো থেকে, এবং স্বামী স্ত্রীর সাথে যে বিষয়গুলো এটা অশ্লীলতা, এগুলো বিষয়গুলো থেকে সে বিরত থাকবে। এটা হচ্ছে ইসলামী শরীয়তের বিধান। ফিল হজ্জে, এই হজের দিনগুলোতে, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ,
আর তোমরা ভালো যে কিছু করবে এগুলো কিন্তু আল্লাহ খুব ভালোভাবেই জানে। তোমরা ভালো যে সমস্ত কাজগুলো করবে এই ব্যাপারে আল্লাহ তাআলা এই বিষয়ে খুব ভালো জানেন। আরেকটা বিষয় হচ্ছে তোমরা পাথেয় সংগ্রহ করো, পাথেয় নাও। হজের সময় মানুষ যায়, এই আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে ইয়ামান থেকে কিছু লোক আসতো হজ করার জন্য, সাথে কিছু নিয়ে আসতো না। পরে তারা বলতো যে আমরা তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে নির্ভর করেছি। তখন এই আয়াতটা নাযিল হয়, যে তোমরা হজের দিনগুলোতে পাথেয় নেওয়ার সঙ্গে করে শুধু আল্লাহর উপরে তাওয়াক্কাল করলে হবে না। আল্লাহর উপরে তাওয়াক্কাল কখন? চেষ্টা করার পরে তাওয়াক্কাল। আপনি চেষ্টা হয় আগে কি তাওয়াক্কুল করবেন না, আগে আপনার পাথর সঙ্গে করে নিতে হবে, যাতে করে হজের দিনগুলোতে মানুষের কাছে হাত পাততে না হয়। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখবেন। তবে শুনে রেখো, সর্বোত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীবান লোকেরা, জ্ঞানী লোকেরা, তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। তো এখানে দেখেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ এর মাসগুলো হচ্ছে সুনির্দিষ্ট। এখন সুনির্দিষ্ট কোনগুলো, এটা কোরআনে কারিমের মধ্যে বলা হয়নি, এটা হাদিসরা উলামায়ে কিরামদের কওল দ্বারা এটাকে ব্যাখ্যা করা হয়েছে এইভাবে। যেমন তাফসীরে সাদির মধ্যে এই বিষয়টা এসেছে 75 নম্বর পৃষ্ঠায়। তাফসীরে সাদি যদি আপনারা দেখেন তাহলে এর 75 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে হজের মাসটা হচ্ছে 3টে মাস। হজের মাস 3টে, এটা মনে রাখতে হবে। অনেকেই জানেন না যে হজের মাস, অনেকে মনে করে যে জেল হজ মাসের ওই দিনে হজ করলে হয়ে যায়। কিন্তু একজন মানুষ কত মাস আগে সে হজের জন্য নিয়ত করতে পারে, সেটি হচ্ছে শাওয়াল। প্রথম হচ্ছে শাওয়াল, তারপরে জিলকাদা, জিলহজ্জা, এই 3টে হচ্ছে হজের মাস। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজের মাসটা হচ্ছে সুনির্দিষ্ট। সুনির্দিষ্ট মাস হচ্ছে এই 3টা মাস। এখন হচ্ছে শাওয়াল, এখন বর্তমানে শাওয়াল চলছে। কেউ যদি ইচ্ছা করে এই মাসে হজের নিয়ত করে সে চলে যেতে পারে, বুঝতে পেরেছেন? শাওয়াল, এর পরের মাস হচ্ছে জিলকাদা, এর পরের মাসটা হচ্ছে জিলহজ। তবে এই পরিপূর্ণ এই 3টে মাসই হজের মাস কিনা এই ব্যাপারটা নিয়ে উলামায়ে কিরামদের মধ্যে বক্তব্য আছে। তবে এই 3 মাসের ব্যাপারে জমহুর উলামায়ে কিরাম, সকল উলামায়ে কিরাম, সকল মাযহাবের উলামায়েরা ঐকমত্য পোষণ করেছেন হজের মাসটা হচ্ছে এই 3 মাস। তবে হজ যেহেতু জিলহজ মাসের 10 তারিখে শেষ হয়ে যায়, তাই না? তো ওই পর্যন্ত কিনা এই বিষয়টা নিয়ে উলামায়ে কিরামদের মধ্যে ইখতিলাফ আছে। জমহুর আলেমদের মত হচ্ছে যে জিলহজের 10 তারিখ পর্যন্ত লাস্ট ডেট, তাহলে শাওয়ালের পরিপূর্ণ, জিলকাদ মাসের পরিপূর্ণ এবং জিলহজ মাসের 10 দিন, প্রথম 10 দিন, এটা হচ্ছে হজের মাস। আমাদের কাছে মনে হয় এই বিষয়টা সুস্পষ্ট হয়েছে, আশা করি ইনশাআল্লাহ। এরপরে হজটা আপনি কোথায় আদায় করবেন? যদি প্রশ্ন করা হয় হজ কোথায় আদায় করবেন, তো আপনারা বলবেন যে মক্কা আল মুকাররমা, তাই না? এর দলিল কি? দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন। দেখেন, মানব জাতির জন্য সর্বপ্রথম ইবাদতের জন্য যে গৃহটি নির্মাণ করা হয়েছে, স্থাপন করা হয়েছে, সেটি কি? সেটি হচ্ছে লাল্লাযী বিবাক্কাতা, মানে সেটি হচ্ছে বাক্কা, বেবাক্কা, এটাকে মিম দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে মক্কা। আবার কেউ কোন তাফসীরবিদ বলছে যে বাক্কা বাক্কাই, ঠিক আছে, বাক্কা, এটা পরবর্তী নামটা চেঞ্জ করা হয়েছে মক্কা, এটা এরকম হইতে পারে। সেটি কোথায়? মক্কা আল মুকাররমা। তো এই মক্কা আল মুকাররমা কি, এই ব্যাপারে কথা আছে। এটা হচ্ছে মুবারাকুন, এটা হচ্ছে বরকতময় স্থান। আল্লাহ তাআলা কাবা, বাইতুল্লাহর সাথে হজ করাকে জুড়ে দিয়েছেন কেন? কারণ হচ্ছে এটি হচ্ছে মুবারাকা, বরকতময় একটা জায়গা। প্রথম নম্বর হচ্ছে এটা মানব জাতির ইতিহাসে প্রথম ইবাদতের গৃহ হচ্ছে মক্কা আল মুকাররমা। এটা হচ্ছে গোটা ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত সর্বপ্রথম ইবাদতের প্রথম গৃহ হচ্ছে মক্কা আল মুকাররমা। তারপরে এটার ফজিলত হচ্ছে এটা বরকতময় একটা জায়গা। 3 নম্বর হচ্ছে হুদান লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হিদায়াতের পথ প্রদর্শনের একটা জায়গা। সুবহানাল্লাহ। ফিহি আয়াতুন বাইয়িনাতুন, সেখানে সুস্পষ্ট কতগুলো নিদর্শন রয়েছে। সেই নিদর্শনগুলো কি? নিদর্শনের মধ্যে আছে মাকাম ইব্রাহিম, সেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, যেখানে যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই গৃহটি নির্মাণ করেছিলেন। সুবহানাল্লাহ, একটা পাথর, যেই পাথরের উপরে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। এই পাথরটা এইরকম একটা মুজিজা যে পাথরের উপরে চড়ে বসতেন তিনি, যেখানে যেটা নেওয়ার আছে
অটোমেটিকলি পাথর মানে জেগে যেত, সিঁড়ির মতো উঠে চলে যেত। সুবহানাল্লাহ, এটা নিদর্শন নয়? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিদর্শন এবং মুজিজা। সুবহানাল্লাহ, এটা হচ্ছে সেই গৃহ। এরপরে আরেকটা নিদর্শন হচ্ছে ওয়ামেন দাখালাহু, যে ব্যক্তি এই ঘরের মধ্যে প্রবেশ করবে কানা আমিনান, সে পরিপূর্ণরূপে নিরাপদ হয়ে যাবে। আরব দেশে যুদ্ধ বিগ্রহ হইতো, যখন মক্কা আল মুকাররমা একজন অপরাধী যখন সেখানে প্রবেশ করতো, সে নিরাপদ হয়ে যেত। শুধু মানুষ নিরাপদ নয়, এই গৃহের মধ্যে যেই প্রবেশ করতে সেই নিরাপদ হয়ে যেত। সেখানে পশু পাখি পোকা মাকড় সবকিছু নিরাপদ, আলহামদুলিল্লাহ। তবে মক্কা বিজয়ের সময়ে নির্দিষ্ট একটা টাইমের জন্য, কয়েকটা ঘন্টার জন্য আল্লাহ তাআলা রাসূলের জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন যে এই যে আমরা সেখানে রয়েছিল মূর্তি, এগুলোকে অপসারণ করার জন্য, যুদ্ধের জন্য নির্দিষ্ট কয়েকটা ঘন্টা রাসূলের জন্য অনুমতি দেওয়া হয়েছিল। এরপরে সেই অনুমতিটা আবার রহিত করা হয়েছে। সুতরাং মক্কা আল মুকাররমায় কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ কোনো কিছু করা যাবে না, সেখানে পোকামাকড় মারা যাবে না, কীট পতঙ্গ কোনো কিছুকে স্পর্শ করা যাবে না। সেখানে সবাই নিরপরাধ, একজন অপরাধী সেখানে নিরাপদ। তবে কিছু কিছু কথা আছে, কেউ যদি যেমন মার্ডার কেসের আসামি হয়, ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে তাকেও হত্যা করা, তাই না? এরকম যদি হয় সেখান থেকে ধরে নিয়ে সে হত্যা করতে পারে, কারণ সে মার্ডার কেসের আসামি। এছাড়াও সাধারণভাবে যদি সেখানে প্রবেশ করে তাহলে নিরাপত্তা লাভ করে। এটাই হচ্ছে বরকতময় একটা জায়গা। সুবহানাল্লাহ, মক্কা আল মুকাররমার সাথে এই হজটাকে অ্যাড করে দেওয়া হয়েছে, কারণ হজ শুধুমাত্র ওই একটা জায়গাতে গিয়ে করতে হবে। এই বাইতুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন সর্বপ্রথম। কে তৈরি করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এটার ব্যাপারে অনেক কথা আছে, অনেক অনেক হাদিস আছে যেটা পাওয়া যাবে। যেমন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম তৈরি করেছিলেন, তারপরে আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের প্লাবনে সেটাকে ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে নূহ আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, এরপরে জুরহাম গোত্রের লোকেরা নির্মাণ করেছেন, আমালিকের জাতিরা এটা সংস্কার করেছেন। এইভাবে করে বেশ কিছু কথা আছে। তবে সর্বপ্রথম নির্মাণের বিষয়টা নিয়ে আদম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম ঠিক করেছেন, এই ব্যাপারে হাদিসগুলো প্রত্যেকটাই দুর্বল। তবে সঠিক কোরআন এবং সুন্নাহ থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, যে সর্বপ্রথম ইবাদতের জন্য যে গৃহটি নির্মাণ করা হয়েছে সেটি হচ্ছে বাইতুল্লাহ, আর নির্মাণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। এটা হচ্ছে সুপ্রসিদ্ধ কথা যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নির্মাণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন এখানে কত বরকত আল্লাহ তাআলা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম যে এই গৃহটা নির্মাণ করলেন, সেই সময়ে এই গৃহের কোনো অস্তিত্ব ছিল না। একটা টিলার মতো উঁচু ছিল, টিলার মতো ছোট্ট একটা জায়গা ছিল, উঁচু ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম এর কোনো সন্তান ছিল না। তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা তুমি আমাকে সৎ সন্তান দান করো। বয়স হয়ে গেছে 86 বছর, বুঝতে পেরেছেন? 86 বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা সন্তান দান করেছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে এই সন্তানকে নিয়ে গিয়ে সেই মরুপ্রান্তরে রেখে দিয়ে আসে। বুঝতে পেরেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে সঙ্গে করে নিয়ে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, কোনো প্রশ্ন নাই কেন বা কি জন্য এই ছোট্ট বাচ্চা এত বছর বয়সে একটা সন্তান হইলো, এই বাচ্চাকে কেন রাখতে হবে? আমাদের মধ্যে হইলে বলে দুনিয়ার হাজারো প্রশ্ন থাকতো না এখানে, বলেন দেখি। হ্যাঁ, ছলচাতুরির অনেক রাস্তা ছিল, অনেক কষ্ট ছিল। সুবহানাল্লাহ, 86 বছর বয়সে যে সন্তানটা বংশের প্রদীপটাকে উজ্জ্বল করবে, ভবিষ্যতে নেতৃত্ব সে দিবে, নবুয়তের দায়িত্ব সে পালন করবে ভবিষ্যতে, কিন্তু সেই সঙ্গে আল্লাহ তাআলা বলছেন তাকে নিয়ে যাও মরুপ্রান্তরে রেখে দিয়ে আসো। তার স্ত্রীকে সঙ্গে করে নিলেন, স্ত্রীর কোনো প্রশ্ন নাই। এর স্বামী স্ত্রী দেখেন কি বন্ধন, সুবহানাল্লাহ। স্বামী বলেছে যেতে হবে সাথে, কোনো ধরনের প্রশ্ন নাই, সঙ্গে সঙ্গে রেডি। হ্যাঁ, সাথে সাথে মুতাদাইয়িন, দিনদার, পরহেজগার পুরুষ এবং নারীর আল্লাহ তাআলার হুকুমের সামনে এইভাবে সারেন্ডার করে স্ত্রীকে সাজিয়ে নিলেন, সঙ্গে করে নিলেন, 1 মাসের পানি, কয়েকটা রুটি, এই নিয়ে রওনা দিলেন। কয়েকদিনের রাস্তা সেই ফিলিস্তিন থেকে, তখন তিনি ফিলিস্তিনে অবস্থান করেন, ফিলিস্তিন থেকে সৌদি আরব, সেই উটের পিঠে চলে যদি আসে কত সময় লাগবে আপনি চিন্তা করে দেখেন। তিনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এরপরে এই মক্কা আল মুকাররমায়, যেখানে কোনো চিহ্ন ছিল না, ছোট একটা টিলার মতো বলা হয়েছে, এর মধ্যে টিলার মতো একটা জায়গা, সেখানে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে ওখানে উটের পিঠ থেকে স্ত্রী এবং সন্তানকে নামিয়ে দিয়ে তিনি চলে যাচ্ছে। এখন স্ত্রীর প্রশ্ন হচ্ছে যে আপনি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, এটা কেন, এই ধরনের কেন? তিনি কোনো জবাব দিচ্ছেন না। সুবহানাল্লাহ, আদরের সন্তান স্ত্রীকে রেখে চলে যাচ্ছে, তিনি দুঃখ ভারাক্রান্ত, কষ্ট পাচ্ছেন অনেক। আবারও প্রশ্ন করছেন যে আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম? তখন তিনি হাত ইশারা, আঙ্গুল ইশারা করে উপরের দিকে তাকালেন যে হ্যাঁ, এটা আল্লাহ তাআলার হুকুম। তখন স্ত্রী বললেন কি যে এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হয়ে থাকে
তাহলে আমার অন্তরে মনে প্রশান্তি এসেছে। আল্লাহ যদি আপনাকে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই মরুভূমির মধ্যে আমাকে আর আমার সন্তানকে না খাওয়ায় মারবেন। তাওয়াক্কুল, ভরসা কাকে বলে? আপনি চিন্তা করেছেন যে মরুপ্রান্তর, যেখানে কোনো গাছপালা নাই, তরুলতাহীন মরুভূমির মধ্যে গাছপালা থাকে, এরকম একটা জায়গাতে রেখেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে, কিছুক্ষণ দূরে যখন দেখলো যে পিছনের দিকে তাকাচ্ছেন না, এরপরে যখন একটা বালির ছোট্ট একটা পাহাড়, ছোট্ট একটা পাহাড়, টিলার মতো একটা জায়গা, ওই টিলার কাছে যখন চলে গেলেন, তখন দেখলেন যে পিছনে তাকাইলে আর স্ত্রী তাকে দেখতে পাবে না। তখন সেখানে গিয়ে তিনি দুটো হাত আল্লাহ তাআলার দরবারে তুলে একটা দোয়া করলেন। দেখেন, এই দোয়াটা আজও পর্যন্ত বলবৎ আছে। সুবহানাল্লাহ। এই দুয়ার বদলেতে আজকে আমাদের নিয়ামত আল্লাহ তাআলা কিভাবে বৃদ্ধি করে দিয়েছেন। তিনি একটা দোয়া করেছিলেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে এই কথাটা এইভাবে এসেছে। তিনি দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। বাইতিকাল মুহাররাম এটা হচ্ছে কাবার মুকাররম, বুঝতে পেরেছেন? তিনি বলছেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি। মিন মাদ্রাসা ছাত্র, তোমরা যারা পড়ো, মিনটা এখানে তাবঈদের অর্থ, বাদের অর্থ, কিছু অংশ বোঝায়, যে আমার পরিবারের একটা অংশ। গোটা পরিবারের সবাইকে কি মনে আছে না? গোটা পরিবার থেকে তার স্ত্রীকে, তার সন্তানকে এখানে নিয়ে এসেছে। এই জন্য মেন বাদ শব্দ অর্থাৎ পরিবারের একটা অংশ আমি এখানে রেখে গেলাম। কোথায় রেখে গেলাম? বেওয়াদিন, একটা উপত্যকা। উপত্যকা বলা হয় কি? উপত্যকা বলা হয় সাইড সুইটে পাহাড়, একটা ঢালু পথ, এটাকে বলা হয় ওয়াদিন। এই এমন একটা জায়গা, ইন দা বাইতিকাল মুহাররাম, যেটা বাইতিকাল মুহাররাম, কাবা, মক্কাল মুকাররমের সামনে আমি রেখে গেলাম। অথচ সেখানে তার কাবার চিহ্ন সেখানে নেই। একটু উঁচু, মরুভূমির মধ্যে একটু উঁচু একটা জায়গা, সেই জায়গাতে তিনি রেখে গেলেন। রেখে গিয়ে তিনি দূরে গিয়ে দোয়াটা করছেন। এরপরে দোয়া করছেন, তারপরে দেখেন, রব্বানা লিয়ুকিমুস সালাহ। এই জন্য এদেরকে এখানে রেখে যাচ্ছি যে তারা লিয়ুকিমুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। ফাজআল আফইদাতান নাস, ফাজআল আফইদাতান মিনান নাস। এখানে দেখেন, ফাজআল আফইদাতান নাস যদি বলা হইতো, তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে তাদের প্রতি আকৃষ্ট করে দাও, এটা হইতো। মিনান নাস বলে এখানে, মিনান নাস বলে এখানে একটা মানুষকে সেপারেট করা হয়েছে, মানে তার মানে সকল মানুষের অন্তঃকরণ তাদের প্রতি মহব্বতে ঢলে পড়বে না, কিছু অংশের মানুষের প্রতি, এই জন্য মিনান নাস বলা হয়েছে। তাওহীলাইহিম, যাতে করে তাদের প্রতি ঝুঁকে পড়ে। ওয়ারযুক, এখানে মেন কথা, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে তোমার ফল ফলাদি খাদ্য ভান্ডার থেকে তাদেরকে রিজিক দাও। এই যে এই দোয়াটা দেখেন, আরব সেই সময়ে ছিল, আরব ছিল সবচেয়ে অবহেলিত একটা এলাকা। আপনার ইতিহাস যদি পড়ে দেখেন, দেখবেন যে আরবি ইতিহাস যদি আপনি পড়েন, দেখবেন যে আরব হচ্ছে সবচেয়ে, আরব বিশ্বের মধ্যে সবচেয়ে ছিল সৌদি আরব অবহেলিত। এখানে মানুষ না খেয়ে অনাহারে থাকতো সৌদি আরবের মানুষ। প্রাচীন সভ্যতার দেশ মিশর, সে মিশরের নীল নদের কারণে তারা ফসল ফলাইতো। সাহায্য সহযোগিতার জন্য মানুষ সেই শাম, সিরিয়া, আরব বিশ্ব থেকে মিশরের কাছে ধর্ণা দিত, মিশরের সেই নীল নদ থাকার কারণে, বুঝতে পেরেছে? তো সৌদি আরব ছিল গরিব একটা রাষ্ট্র, কিন্তু এখন বর্তমানে দেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলতে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলতে এই দোয়াটা আল্লাহ তাআলার নিকটে এত বেশি পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা এটা রাসূলের মুখ দিয়ে বলিয়েছে, এটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি দোয়া করেছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, আমার পরিবারকে আল্লাহ তাআলা এদেরকে ধন সম্পদ দিয়ে দাও, তাদেরকে ফল ফ্রুট থেকে তুমি এদেরকে খাবার দাও। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া দেখেন। এখন বর্তমানে সৌদি আরবে দেখেন, সেখানে কি ফসল উৎপাদন হয়? ওখানে হয় না, কিন্তু ফল ফ্রুট আমাদের বাংলাদেশে এত ফল ফ্রুট দেখবেন যে তার সাথে হাজার গুণে বেশি না। সৌদি আরবে মানুষ হজ করতে যায়, গায়ে কি পরিমাণ মানুষ দেখছেন, তারপরে ফল ফ্রুটের কোনো ঘাটতি সেখানে আছে? এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এই জন্য বলা হয়েছে মুবারাকুন, বরকতময় ভূমি, বরকতময় ভূমি, সেখানে তোমরা হজ করতে যাও। আল্লাহ তাআলা সেখানে বাধ্যতামূলক করে দিয়েছেন সেখানে হজ করার জন্য। আমরা আশা করি বুঝতে পেরেছি এই বিষয়টা। তো এটাই হচ্ছে, তাহলে আমাদেরকে হজ করতে হবে কোথায়? মক্কা আল মুকাররমায়। আমি সংক্ষেপে আকারে বলি, সেটি হচ্ছে এই যে হজের গুরুত্বটা কেন আল্লাহ তাআলা এই গুরুত্ব
পূর্ণ এই ইবাদত আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই হজটাকে সুন্নাত না ওয়াজিব করে দিয়েছেন। কোনটা বলেন দিকে? সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব, ফরজ। ফরজ। এখানে ওয়াজিব আর ফরজের মধ্যে হানাফি মাযহাবের মধ্যে কিছুটা ইখতিলাফ আছে, কিন্তু অন্যান্য মাযহাবের লোকেরা ওয়াজিব এবং ফরজটা সেম, কিন্তু হানাফি মাযহাবে একটু একটু তারতিব দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? কম বেশি আছে এখানে কিছু। ফরজের মর্তবা হচ্ছে সর্বোচ্চ লেভেলের, তাই না? ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা, এই পাঁচটা সুন্নাত না ফরজ? পাঁচটা ভিত্তি হচ্ছে ফরজ, তার মধ্যে হজ আছে না নাই? আছে, আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর দলিল কি? আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের জন্য হজ করা, এই ঘরে বাইতুল্লাহতে হজ করা ফরজ করে দেওয়া হয়েছে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতা, কাদের জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই সমস্ত ব্যক্তিদের উপরে যাদের সামর্থ্য আছে। সামর্থ্য এখানে মুফাসসিররা দুইটা ব্যাখ্যা করেছেন, সামর্থ্যের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে কি আর্থিক। শারীরিকভাবে যদি আপনার সুস্থ যদি আপনি না হন, তাহলে সেখানে গিয়ে তো আপনি করতে পারবেন না। কিন্তু আমাদের দেশে সুস্থ শরীর যখন থাকে তখন তো আমরা হজ করি না, একেবারে বয়সের একটা প্রান্তরে, বয়সের একটা প্রান্তরে আমরা যাই, সেখানে গিয়ে হজের বিধিবিধানগুলো আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, তাই না? এই জন্য সামর্থ্যের এখানে হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে সামর্থ্যবান হতে হবে এবং আর্থিকভাবে সামর্থ্যবান হতে হবে। আর্থিক সামর্থ্যটা কেমন, কি পর্যায়ে থাকতে হবে আপনাকে? আর্থিকটা এই যে আমরা কিন্তু এটা এই ভুল ব্যাখ্যা কিন্তু আমাদের আছে। দেখেন, সমাজের অধিকাংশ মানুষের উপরে হজ পালন করা ফরজ হয়ে গেছে, কিন্তু আমরা হয় ফরজ বিধানটা পালন করি না। কেন? কারণ হচ্ছে আমরা এটা বুঝতে পারি না যে আমি সামর্থ্যবান কখন হইলাম। এই প্রশ্ন হাজারো, কখন সামর্থ্যবান আমি হইলাম? মনে রাখেন, উলামায়ে কেরামদের ঐকমত এটা হচ্ছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, পথের খরচ বহন করা। এই পথের খরচের ব্যাপারে উলামায়ে কেরামদের ব্যাখ্যা হচ্ছে এইরকম যে যদি হজ আদায় করতে গিয়ে যে পরিমাণ পয়সা খরচ হয়, ধরেন ৬-৭ লক্ষ টাকা খরচ হয়, তাই না? ৬-৭ লক্ষ টাকা আপনার আছে। এখন এই ৬-৭ লক্ষ টাকা, যেমন ধরেন আপনি সংসার পরিচালনা করছেন, খরচ আদি দিয়ে দেখা যাচ্ছে দিন ইনকাম করছেন, দিনে বাইরে হয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে দেখতে হবে আপনার জায়গার সম্পত্তি আছে কিনা, আপনার বিজনেস প্রপার্টি আছে কিনা, সবকিছু মিলে আপনার ৭.৫ লক্ষ টাকা হয়েছে কিনা, এটা হিসাব করতে হবে আপনাকে। কিন্তু আমরা তো হিসাব করি না, ব্যবসা আরো বাড়াইতে হবে। একবারে হাত পা যখন রোনা হয়ে যায়, আর চলতে পারে না, তখন না কাজ কাম নাই, আর তো কিছু হয় না, আমার দ্বারা আর চলছে না, সমাজের কোনো উপকার হচ্ছে না, হ্যাঁ যাই বাকি কাজটা সারে আসে। আমাদের চিন্তা চেতনাটা এরকম। দেখেন, আপনার সব সম্পদ মিলে যদি আপনার এই পথের খরচটা যদি হয়ে যায়, আর পরিবার যারা আপনার উপরে অধীনস্থ, যাদের খরচ আপনাকে দিতে হয়, এদের খরচটা দেওয়ার মতো হজে যাওয়ার যে সময়, এই সময়ের মধ্যে ওদের খরচটা আপনি দিয়ে যাবেন, যাতে করে আপনার ১-১.৫ মাস সময় বা ১ মাস সময়ের তারা চলতে পারে সঠিকভাবে। এই পরিমাণ সম্পদ যদি আপনার উপরে থাকে, তাহলে আপনার উপরে হজ পালন করা ফরজ। কিন্তু আমাদের অনেক কোটি টাকার প্রপার্টি আছে, কিন্তু তারপরে তো আমরা এই বিধানটা কিন্তু আমরা পালন করছি না, অথচ আল্লাহ তাআলা এটা ফরজ করে দিয়েছে। বলা হয়েছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জিল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইসলামের মূল যে 5টা ভিত্তি এই হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর হচ্ছে শাহাদাত, 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ, 3 নম্বর হচ্ছে যাকাত, 4 নম্বর হচ্ছে রোজা, রমজানের সিয়াম পালন করা, 5ম নম্বর স্তম্ভ হচ্ছে হজ পালন করা। এটা ইসলামের যে 5টা স্তম্ভ, এটা ফরজের উপরে ফরজ, এটা কোন অবস্থাতে ছেড়ে দেওয়ার সুযোগ আপনার আমার নেই, এটাকে আপনাকে আদায় করতেই হবে। এটা আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরা, হজ এবং উমরা তোমরা পরিপূর্ণ করে দাও। ফরজ হওয়ার আরেকটা দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আযদিন ফিন নাস বিল হজ্জ, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করে দেন। সূরা হজের 27 নম্বর আয়াত। এটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে বাইতুল্লাহ নির্মাণ করলো, ওখানে ইসমাঈলকে সঙ্গে করে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করা শেষ, তখন আল্লাহ তাআলা তাকে আদেশ দিয়ে দিলেন ওয়াজ্জিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন হে আল্লাহ, এই মরুপ্রান্তরে কোনো লোক তো নাই, কার কাছে আমি ঘোষণা দেব? আল্লাহ তাআলা বলছেন তুমি ঘোষণা করে দাও, মানুষের কাছে পৌঁছে দাও, দায়িত্ব আমার।
সেই সময় যারা উপস্থিত ছিল তারা তো বুঝতে পেরেছে, ওই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের সময় যারা ছিল তারা তো বুঝতে পেরেছে, সঙ্গে 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 যারা মেনে নিয়েছে দেখে বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই যে তালবিয়া পড়ি না আমরা, এখান থেকে এসেছে এই জবাব। এই আয়াতের ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা হাজির, আমরা বুঝছি, সঙ্গে সঙ্গে সিলিন্ডার, কারণ এটা হচ্ছে ফরজ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এখন পরবর্তী সময়ে দেখেন হজের ঘোষণাটা কিভাবে এসেছে, কোরআনের মাধ্যমে এসেছে। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন পৃথিবীতে যত মানুষ 200 কোটি মানুষ বসবাস করে, মুসলিম বসবাস করে, তারা জানে না হজ কখন হয়? সুবহানাল্লাহ, এটা এত সহজ করে দিয়েছেন আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন ফরজ হওয়ার দলিল। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন খাতাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন, বললেন ইন্নাল্লাহ ক্বাদ ফারাদা আলাইকুম, আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছেন আল হাজ্জা, হজ করা তোমাদের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুতরাং ফা হাজ্জু, সুতরাং তোমরা হজ করো, তোমরা হজ করো। আর কি দলিল নেবেন? আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। তাহলে এখন বলেন এটা কখন আপনি, কতবার আপনি আদায় করবেন? হজ কতবার আদায় করা ফরজ? কতবার? হ্যাঁ, আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, যে রাসূল বলছেন যখন ফাহাজ্জু তোমরা হজ কর, তখন তিনি প্রশ্ন করলেন যে কতবার আমরা আদায় করব? একবার, দুইবার, তিনবার, এইভাবে তিনবার প্রশ্ন করতেছিলেন, বারবার প্রশ্ন করতেছিলেন। তিনবার প্রশ্ন করার পরে রাসূলুল্লাহ পরিশেষে বলছেন বাল মাররাতান ওয়াহিদাতান, একবার করলে হয়ে যাবে। ফামান যাদা ফাহুয়া তাতাউ, যদি কেউ বৃদ্ধি করে তাহলে সেটা তার জন্য কি নফলে পরিণত হয়। বুঝতে পেরেছেন? হজ আদায় করা একবারই ফরজ। আচ্ছা, হজ আপনি আদায় করলেন, একবারই আদায় করলেন, কিন্তু কখন আপনি আদায় করবেন? কখন? এটা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, এই হাদিসের মধ্যে এসেছে, বুখারীর হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা পোষণ করেছেন, ফালইয়াতাআজ্জাল, সে যেন দ্রুত আদায় করে ফেলে। যখনই তার ওই যে সামর্থ্য, কি পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর হজ ফরজ, ওই সামর্থ্য যখনই হয়ে যাবে আর দেরি করার সময় নাই। বলা হয়েছে ফালইয়াতাআজ্জাল, সে যেন এটা খুব দ্রুত তাড়াতাড়ি করে ফেলে দেয়। এখন দেরি করার কোনো সুযোগ আছে বলেন? যদিও আপনি দেরি করেন, মনে রাখেন কেন দেরি করার সুযোগ নেই? এই কারণে নাই যে আপনি ধরেন দেরি করতেছেন, আপনি এখন সামর্থ্যবান, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনার শরীর স্বাস্থ্য সবই ভালো আছে, এই টাকা এবং পয়সা গায়েব হয়ে যেতে পারে না? একটা রোগ বলা হয়ে গেল, আপনার টাকা সব শেষ হয়ে যাবে, আপনার পরবর্তীতে কিন্তু আদায় করতে পারবেন না। একটা জোর রোগ দেখা দিল, ঠিক আছে, আপনার টাকা পয়সা শেষ হয়ে গেল, আপনি অসুস্থ হয়ে বললেন, আপনার স্বাস্থ্য খারাপ হয়ে গেল, তখন আর আপনি আদায় করতে পারবেন না। এই জন্য রাসূল বলেছেন ফালইয়াতাআজ্জাল, সে যেন খুব দ্রুত এই কাজটা ছেড়ে ফেলে দেয়। এই জন্য হজটা আদায় করতে হবে খুব দ্রুত। যখনই ফরজ হয়ে যাবে অর্থ সম্পদের লিখ থেকে, তখনই এটাকে আদায় করে নিতে হবে। তো এই হজ আদায় করার ফজিলত প্রায় 20টা ফজিলত আছে, প্রায় 20টা। প্রত্যেকটা ফজিলত হচ্ছে আকাশচুম্বী ফজিলত। এই ফজিলতের মধ্যে একটা ফজিলতের আমি কথা বলি, সেটা হচ্ছে এই যে হাদিসের মধ্যে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, বুখারী এবং মুসলিম এবং অন্যান্য হাদিসের গ্রন্থের মধ্যে এই হাদিসটা এইভাবে এসেছে। রাসূলুল্লাহ বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু। কি বলছি বুঝলেন? হাদিসের যে ব্যক্তি মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হজ পালন করলো, ফালাম ইয়ারফুস, সে কোনো অশ্লীলতার সাথে জড়িত হলো না, ওয়ালা ইয়াফসুক, এবং কোনো পাপের সাথে জড়িত হলো না, এই অবস্থায় যে ব্যক্তি হজ আদায় করলো, রাজাআ কামা ওয়ালাদাতহু উম্মুহু, সে হজ আদায় করে ওইভাবে ফিরে আসলো। কোন ভাবে ফিরে আসলো? যেমন মা তার নবজাতক নতুন সন্তান ভূমিষ্ঠ করলো, সেই রকম নিষ্পাপ হয়ে সে সেখান থেকে ফিরে চলে আসবে। এই জন্য হাদিসের মধ্যে বলা হয়েছে হজের চাইতে ফজিলতপূর্ণ আমল আর নাই। কেমন ফজিলতের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হজের ফজিলত, হজের সওয়াব আর অন্য সওয়াব, এর ব্যবধানটা হচ্ছে পূর্ব এবং পশ্চিম। পূর্ব এবং পশ্চিমের দূরত্ব কত? এইরকম দূরত্ব। আপনি হজের একটা সওয়াব আপনি অর্জন করলেন, আর অন্য সওয়াব, যেই সওয়াবের ব্যবধান হচ্ছে পূর্ব এবং পশ্চিম, পূর্ব এবং পশ্চিম এতটা দূরত্ব ব্যবধান।
তাহলে আপনি চিন্তা করেছেন হজের ফজিলতটা কতটুকু? এটা যদি হজটা যদি হয় মাবরুর, গ্রহণযোগ্য হজ যদি হয়, তাহলে আল্লাহ তাআলা এই প্রতিদান লিখে দিয়েছেন। আর একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসে, ইবনে আব্দুর রাজ্জাকের মধ্যে এই হাদিসটা উল্লেখ করা হয়েছে এইভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা, এক উমরা থেকে আরেক উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মাঝখানের পাপগুলোকে কাফারা হয়ে যায়, পাপগুলোকে ক্ষমা করে দেওয়া হয়। এরপরে বলা হয়েছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আল মাবরুর গ্রহণযোগ্য হজের প্রতিদান হচ্ছে জান্নাত, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। আর এই হজ মাবরুরটা, যদি হজটা মাবরুর মানে গ্রহণযোগ্য, বের থেকে গ্রহণযোগ্য হজ, অর্থাৎ যেটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণ হয়েছে, এই হজটা যদি গ্রহণ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা পূর্বের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। যেমন বলা হয়েছে আন্নাল হাজ্জা ইয়াহদুমু মা কানা কাবলাহু, পূর্ববর্তী সমস্ত পাপগুলোকে পুড়িয়ে ছাই ভস্ম করে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। বুঝতে পেরেছেন? এইভাবে করে প্রায় 20টা ফজিলতের কথা আছে। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে সুযোগ সুবিধা হলে আবার আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই হজের নিয়ত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সঠিকভাবে যে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুন মিলে হজ আদায় আমাদেরকে করতে হবে, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু হুয়াল গফুরুর রাহিম। يا رب لك الحمد كما ينبغي